হ্যালো এভরিওয়ান, আমি মিনাল। তোমাদেরকে আগে বলেছিলাম যে রতনটি কালী মায়ের একটা ভিডিও আসবে, ব্লগ। তো ওই ভিডিওটা ফাইনালি আজ এডিট করতে পারলাম। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই যে কালী মা দেখছো তোমরা, এই মায়ের পুজো দেখার জন্য বছরের 365টা দিন অপেক্ষা করে থাকতে হয়। এই দিনটা সবার ভাগ্যে হয়ে ওঠে না, তবে আমার এই ভিডিওটা দেখে তোমরা মনে শান্তি পেতে পারো। যদি কেউ আগামী বছরে মায়ের পুজোর জন্য সরাসরি মায়ের মন্দিরে এসে দেখতে চাও, তাহলে অবশ্যই আমাকে জানিও। আমি কমেন্ট বক্সে প্রিন্ট করে দেব লোকেশনটা। মায়ের কাছে শুধু ভালোবাসার প্রার্থনা নিয়ে আজকের ভিডিওটা এখানেই শুরু করছি। তো ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। মায়ের ঘর তোলার সময় হয়ে এসছে, সেই জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আসলে আমরা এখন পুকুরে যাব, যেখানে মায়ের পুজো হবে, পায়রা বলি হবে, তারপর মা জলে খেলবে, স্নান করবে, আরও অনেক কিছু নিয়মকানুন আছে। পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। মা যেখানে ঘট তুলতে যাবে, ওখান থেকে জল নিয়ে আসার পর কিন্তু এখানে পুজো শুরু হয়। তো রাত্রেই ঘট তোলা হবে আর রাত্রেই পুজো হবে। তো দেখো মায়ের হাতে এই ঘরটা দিচ্ছে, এইটা কিন্তু মায়ের হাতেই থাকবে। এটা নিয়ে মা স্নান করবে, জলে খেলবে। জয় মা রতনটি কালী, তুমি সবার মঙ্গল করো। দেখো সবাই বেরিয়ে পড়েছে। এবার কিন্তু পুকুর ঘাটে যাবে ঘট তুলতে। তোমাদের হয়তো মনে প্রশ্ন আসছে যে রাতে কেন ঘট তোলা হচ্ছে। আসলে পুজো রাতে, তো রাতে ঘট তোলাই নিয়ম। তো দেখো চারিদিকে কত লোক, সবাই কিন্তু বেরিয়ে পড়েছে। এবারে যাবো পুকুরে। আমার ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে, সে কারণে ভালোভাবে কিন্তু ক্যাপচারগুলো নিতে পারিনি। একটু একটু অন্ধকার লাগছে, সবাই কিন্তু অ্যাডজাস্ট করে নিও। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ চারিদিকে কত লোক। দেখতে পাচ্ছ মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে, আর এখনো কত লোক আসছে। আর সামনে মা যাচ্ছে। এই বছরে তেমন বাজি বোমা করা হয়নি, নাহলে অন্য বছরগুলো কত বাজি বোমা হয়। চারিদিকে আরও আলোকিত হয়, আরও সুন্দর লাগে। এই পুজোটা হচ্ছে নিজেদের পুজো, সেই কারণে লাইট চারিদিকের ব্যবস্থা করা হয়নি। আর একটুখানি ব্যাপার, সেই কারণে সব টর্চ, মোবাইল, আলো এইভাবেই অ্যাডজাস্ট করে যাচ্ছে সবাই। তোমরা হয়তো ভাবছো আমি এখানে কিভাবে। আমার এখানে দিদির বাড়ি, সেই কারণে আসা, না হলে হয়তো কোনো দিন এই রতনটি মা কালীর পুজো দেখা হতো না। এই মা সত্যি খুব জাগ্রত। বিশ্বাস না হলে পরের বার অবশ্যই এসে দেখো, সব কিছু নিজের চোখে দেখার পর বিশ্বাস হয়ে যাবে। দেখো আমরা কিন্তু মোটামুটি পুকুরের কাছাকাছি চলে এসেছি, একদমই কাছে চলে এসেছি। প্রত্যেক বছর এই দিনটা দেখার জন্য অনেক সৌভাগ্য করতে হয়। তো আমার মোটামুটি প্রায় সমস্ত বছরই দেখা হচ্ছে, যতদিন আত্মীয় তৈরি হয়েছে এই দিদির বাড়িতে। জানি না এর পরের বছরে কি হবে। যদি মা টানায় সমস্ত কিছু ভালো রাখে, অবশ্যই আমি আসার চেষ্টা করব। আমি মনে করি কিছু কিছু জিনিস দেখানোর প্রয়োজন হয় না। মায়ের উপর বিশ্বাস আর ভক্তি যদি থাকে, সব ঠিক হয়ে যাবে। আমাদের প্রত্যেকের জীবনে
কম বেশি সবাইকার সমস্যা আছে, তো সেটা থাকবেই। ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি ফাইন। যা হওয়ার হবে, অত চিন্তা করে কী লাভ হলো? জীবনটা একবারই, বারবার না। আর এখানে চারিদিকে যত মানুষ দেখছো সবাই কিন্তু মায়ের ভক্ত। আমি চেয়েছিলাম আমি সামনে থেকে পুরো ভিডিওটা করি, কিন্তু সত্যি কথা বলতে আমার সামনে যাওয়ার মতো সাহস হয়ে ওঠেনি, সেই জন্য মায়ের পেছন দিক থেকে ভিডিওটা নেওয়া হয়েছে। এই যে ভিডিওটা করা হচ্ছে এটা কিন্তু পুরোটাই পুকুরের পাড়ে করা হচ্ছে, মানে একদমই পুকুরের কাছাকাছি। তো দেখো এবারে কিন্তু মা জলে নামবে, মা স্নান করবে, আর এখানে কী কী নিয়মকানুন আছে সেখানে করবে। তো আমি সামনে যেতে পারছি না, অনেকটা দূর হয়ে গেছে। তো দেখো এই কনকনে ঠান্ডার মধ্যে মা কিন্তু জলে নেমে গেছে, এবারে জলের মধ্যে খেলা করবে প্রায় 1 ঘন্টার মতো। কিছু কিছু জিনিস গা হিম করে দেওয়ার মতো ঘটনা ঘটে এখানে, ঠিক আছে? তো এই জায়গাতে যদি তোমরা আসো অ্যাকচুয়ালি, তবেই তোমরা জিনিসটা উপভোগ করতে পারবে এবং পুরো জিনিসটা ডিটেলসটা জানতে পারবে। ভিডিওটা কেটে কেটে নেওয়া হচ্ছে, না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, প্রায় 2 ঘন্টার আপে ভিডিও হয়ে যাবে, সেই জন্য কিছু কিছু জিনিস নেওয়া হচ্ছে। এই শীতের দিনে আমরা কেউ 2-4 মিনিট জলেতে নামতে পারি না, কিন্তু সেখানে মা এই ঠান্ডার মধ্যে জলে এতক্ষণ কিভাবে থাকে একবার শুধু কল্পনা করো। তো দেখো মা কিন্তু এতক্ষণে উঠলো, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আর নিচে দেখো এখানে কিন্তু পুজোর সব কিছু আয়োজন হচ্ছে, মানে এবারে পুজো হবে। একটা জিনিস ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে, দেখো মায়ের চুলগুলো কিন্তু এদিক ওদিক কিন্তু হয়ে যায়নি। আমরা সাধারণ মানুষ যদি জলে ডুব দিয়ে চান করি, দেখবে চুলগুলো কী বলো তো এদিক ওদিক হয়ে যায়, আর সেখানে দেখো মায়ের চুলগুলো তেমন আছে। মায়ের স্কিনটা দেখো, চামড়াটা দেখো, ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে যে চান করলে মানুষ কী বলো তো ঠান্ডার মধ্যে গাগুলো কাঁটা দিয়ে দেয়, কিন্তু মায়ের সেইটাও হয়নি, মনে হয়নি মাঝে স্নান করে উঠলো। তোমরা যে পুজোটা দেখছো এটা কিন্তু পুরো ঘরোয়া পুজো, এটা কোনো সোলনার পুজো নয়, পাড়া থেকেও হয়নি। মা শুধু একা নিজে সব কিছু সামলে তৈরি করেছে সমস্তটা। তো দেখো আয়োজিত মানে খারাপ হয়নি, আর যে এত এত মানুষ চারিদিকে কত, সব কিন্তু মায়ের আশীর্বাদ। তোমাদেরকে বলবো মনের মধ্যে ভক্তি আনো, মায়ের উপর বিশ্বাস রাখো, দেখো সমস্ত কিছু তোমরা জয় করবে।
দেখো মা এবারে কিন্তু এই পুরো রাস্তাটা আমরা যেদিকে হেঁটে হেঁটে এসছি এটা পুরোটা এবারে নিচে নিচে যাবে। বুঝতে পারছো কতটা দূর, আর এত ঠান্ডার মধ্যে কনকনে এইসব ভিজে জামা কাপড় পরে মা কীভাবে থাকে। আর এখানে দেখো অনেকে সব ধুনুচি ছেলেরা মেয়েরা দিচ্ছে, তো এগুলো কিন্তু সবাই অধিকাংশই বাড়ির ফ্যামিলি বা আত্মীয় হয়। এবছরে বাজি বা বোমা তেমন কিছু করা হয়নি, তো সেই কারণে না হলে এগুলো আরও লাইটে ভর্তি হয়ে যায় চারিদিকে। তো পুকুর পাড়ে সমস্ত কিছু কাজ শেষ হয়ে গেছে। দেখো এবারে মা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে, আর এই দিকটা দিকে লক্ষ্য করলে দেখতে হবে সবাই কিন্তু নেচে নেচে যাচ্ছে উপভোগ করে আনন্দ। আমার মোবাইলে 3% চার্জ থাকে, আমি কিন্তু আর ভিডিওটা নিতে পারিনি, মোবাইলটা পাওয়ার অফ হয়ে গেছিলো, আর আমার কাছে কেউ থাকেনি, আমি তার মোবাইল থেকে শ্যুট করতেও পারিনি। তোমরা যে ভিডিওটা দেখছো এটা তার পরের দিনের ভিডিও, পুজোর সময়তে তোলা। এখানে ছাগল বলি হবে, হাঁস বলি হবে। আমি চেয়েছিলাম রাত জেগে যেভাবে হোক ভিডিওটা করব, বাট অনেস্টলি ইট ডিডন্ট হ্যাপেন, কিন্তু সেটা হয়ে উঠলো না আর। তো দেখো মাকে কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে তাই না? সাজানোটাও খুব সুন্দর হয়েছে, অন্য বছরের থেকে এই বছর বেশি সুন্দর লাগছে। জয় মা রতনটি কালীর জয়। সামনে দেখতে পাচ্ছ সবাই এত ভিড় করে দাঁড়িয়ে আছে, কারণ এখানে ছাগল বলি হবে, সব দেখবে। ছাগল বলি নয়, হাঁস বলিও হবে। সত্যি কথা বলতে ভিডিওর মধ্যে যদি কোনো কিছু বলি বা ছোট ছেলে বাচ্চার যে মুখ সেসব যদি আপলোড করা হয় সেক্ষেত্রে ভিডিওতে স্ট্রাইক আসার সম্ভাবনা থাকে। তো সেই কারণে আমি ভিডিওগুলো কিছু কিছু জায়গায় নিয়েছি, সব জায়গায় নিইনি, আমি দেখাবো। আর তার আগে দেখো এই মন্দিরটা কত বড় মন্দির, এটা দক্ষিণেশ্বর কালী মন্দিরের মতো পুরো সেম মন্দির আছে। ভালো করে এখানে লক্ষ্য করলে দেখতে হবে এই ছেলেটার হাতে একটা হাঁস রয়েছে, এই হাঁসটাও বলি হবে। ইভেন শুধু হাঁস নয়, ছাগলও বলি হয়, অনেকগুলোই ছাগল বলি হয়। এবছরে কিন্তু তেমন ছাগল পড়েনি, মনে হয় 6-7টা পড়েছে। অন্য বছর কিন্তু অনেক পড়ে, অনেকই পড়ে। তো দেখো বামুন ঠাকুরে কিন্তু হাঁসটাকে পুজো করছে, কিভাবে কি নিয়ম আছে সেগুলো করছে। আমি জানি না এটা ঠিক না ভুল, আমার বলাটা উচিত কি উচিত নয়। কিছু কিছু জিনিস যেগুলো সমাজকে মেনে নিতে হয়, যেমন এই ছাগল বলিটা বরাবর হয়ে আসছে, আমাদের পূর্বপুরুষ দেখে আসছে। ইভেন আমরাও দেখছি, আমাদের পরবর্তী জেনারেশন যারা সব আসবে তারাও হয়তো দেখবে। তো আমার মতে জীবত্ব তো একটা পাপ হচ্ছে, তো ঠাকুরকে মানিয়ে সমস্ত কিছু ঠিক করে মা যদি চাই এটা করে দেওয়াটাই সব থেকে বেস্ট বলে মনে হয়। কিন্তু আমি বা তুমি বলে পুরো এই পশ্চিমবঙ্গের মানুষকে তুমি এইসব সতর্কবার্তা দিতে পারবে না। তো আমার যেটা মনে হলো আমি বললাম, তারপরে বাকিটা আমাদের ধর্ম, আমাদের বিশ্বাস, আমাদের মাই জানে। মা যেটা চায়, মা যেটা ভালো বুঝে সেটাই করবে। কিন্তু এত বড় বড় জন্তুগুলো আমাদের চোখের সামনে এগুলো বলি করা হচ্ছে, এগুলো আগেকার দিনে হতো মানতাম, এখনকাও ইভেন্ট হয়, বাট এখন 2026-এ দাঁড়িয়ে এই জিনিসগুলো দেখাটা একটা সত্যি একটা কষ্টকর ব্যাপার। এই দিকটা দিকে দেখো পুজোর সমস্ত কিছু চলছে একদিকে, আর এদিকে মহাপ্রসাদ খাওয়ানো হবে, তো মায়ের খিচুড়ি প্রসাদ। তো এখানে সমস্ত ভক্তরা দাঁড়িয়ে আছে খাবার জন্য।
এখন মায়ের কাছে এত ভিড় যে ভিতরে তুমি প্রবেশ করতে পারবে না। দেখতে পাচ্ছি চারিদিকটা ঘিরে দাঁড়িয়ে আছে সবাই, পুজো হচ্ছে যেহেতু। কিন্তু একটা জিনিস আমার আফসোস রয়ে গেল, যেটা রাতের ভিডিওটা আমি তোমাদেরকে দিতে পারলাম না। আমি নিজেও ইভেন্ট দেখতে পাইনি, সেই কারণে খুব মিস করছি ওই দিনটা। দেখো মোটামুটি কিন্তু মায়ের পুজো সমাপ্ত হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ মায়ের সাঞ্জল দেওয়া হচ্ছে। এই যে সাঞ্জলটা আছে, এই সাঞ্জলের মধ্যে অল্প পরিমাণে অ্যালকোহল দেওয়া আছে, যেটা মায়ের পুজোতে ব্যবহার হয়। তো দেখো এখানে কিন্তু অলরেডি সবাই মহাপ্রসাদ খেতে বসে গেছে, মায়ের খিচুড়ি ভোগ। তো এখানে যারা খেতে আসে সবাই কিন্তু অলওয়েজ খেতে পায়। আর এখানে তুমি আমি আদার্স যে কেউ আসে সবাইকে কিন্তু খাওয়ানো হয়। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওর মধ্যে আমার কথাবার্তায় যদি কোনো কিছু খারাপ লেগে থাকে প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দিও। আর মায়ের জন্য অন্তত একটা লাইক করে দিয়ে যেও।